সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ম্যানেজমেন্ট করে মাসে $500 কিভাবে ইনকাম করবেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই কাজের জন্য আপনি কোথা থেকে ক্লায়েন্ট পাবেন? অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মার্কেটিং করে আপনি মাসে কত ডলার ইনকাম করতে পারবেন কিংবা কত টাকা ইনকাম করতে পারবেন? সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা আসলে কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং বা ম্যানেজার এটা কি কাজ? দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা এটা কি সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন। প্রথমে আসি সোশ্যাল মিডিয়াটা হচ্ছে প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার এই সব প্ল্যাটফর্ম মিলে এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দেন এটার কাজটা কি বা এখানে কাজ করে বা এই পজিশনে কাজ করে আপনি মাসে কত ডলার বা কত টাকা ইনকাম করতে পারবেন? দেখেন এখানে কাজটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার লাইক একটা বিজনেসম্যান, সে হচ্ছে নতুন একটা বিজনেস দাঁড় করাইছে অনলাইনে, কিন্তু সে তার বিজনেসটাতে ফিজিক্যালি সময় দিচ্ছে, কিন্তু অনলাইন কিংবা ডিজিটাল মার্কেটিং সাইটে বা ডিজিটাল সাইডে ডিজিটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তার বিজনেসটাকে ব্র্যান্ডিং করার জন্য সে সময় পায় না। অর্থাৎ সে যে এখান থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ডিং করে তার বিজনেসটাকে আরও গ্রো করবে, এখান থেকে তার প্রোডাক্টটাকে সেলস আরও বৃদ্ধি করবে, সেই সময়টা পায় না। এরকম বাইরে অনেক বায়ার কিংবা ক্লায়েন্ট আছে যারা এই সময়টা পায় না। তো তখন তারা কি করে, একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে হায়ার করে। সেটা যে কোনো কান্ট্রির ফ্রিল্যান্সার হইতে পারে অথবা রিমোট জব হইতে পারে। দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য তার যেই সোশ্যাল মিডিয়া বা তার যে বিজনেসটা সেটা অনলাইনে মার্কেটিং করার জন্য, তার প্রোডাক্টটাকে সেলস বাড়ানোর জন্য, তার বিজনেসটাকে আরও অনলাইনে ব্র্যান্ডিং করার জন্য সে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে হায়ার করে মাসে $500 বা $400 বা $1000, যার কাছ থেকে যেভাবে সে ক্লায়েন্টের সাথে সাকসেসফুলিভাবে মিটিং করে ডিল করে কনভিন্স করে, যার কাছ থেকে যেভাবে সে রিমোট জব করুক ফ্রিল্যান্সিং করুক যেভাবে করেন। সো এইভাবেই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার কাজগুলো নেয় মানুষ বা ম্যানেজার হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে আপনার হতে পারে কাজগুলো কি কি? কাজগুলো হতে পারে ফেসবুক মার্কেটিং, আপনার ফেসবুকে অ্যাডস রান করা, ফেসবুক পেজ খোলা, ফেসবুক পেজটা অপটিমাইজেশন করা, আপনার বিজনেসটাকে ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব প্ল্যাটফর্মে অথবা টিকটক প্ল্যাটফর্মে কিংবা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আপনার অনলাইন বিজনেসটাকে ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে, যেন আপনার এই বিজনেসটা আরও গ্রো হয়, আপনার সেলস আপনার আরও বৃদ্ধি পায়, এইটা করা। সো এখানে কথা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি এখানে শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন বিষয়টা এমন না। এখানে আপনি হচ্ছে আপনার প্রমোশনাল কন্টেন্টের মাধ্যমে হচ্ছে আপনি কাজ করতে পারেন, আপনার ব্র্যান্ডিংটাকে আরও গ্রো করতে পারেন। দেন আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে আপনি হচ্ছে আপনার বিজনেসটাকে আরও গ্রো করতে পারেন, আপনার সেলসটাকে বৃদ্ধি করতে পারেন। এই ধরনের যে পজিটিভ পুশগুলো আছে সেগুলো আপনি আপনার ক্লায়েন্টকে করতে পারেন। দেন আপনি যে একটা ক্লায়েন্টকে যখন মেসেজ করবেন তখন অবশ্যই হচ্ছে আপনি এমনভাবে মেসেজটা করবেন যে আপনি ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করে দিচ্ছেন, আপনি আপনার সার্ভিসটা সেল করতেছেন না। যদি ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি আপনার সার্ভিসটা সেল করতেছেন, তখন ক্লায়েন্ট থিঙ্কিং করবে এইটাই যে আপনি শুধু তাকে পুশ করছেন তার সার্ভিসটা আপনার সার্ভিসটা সেল করার জন্য, বাট তার কি হেল্প হবে, তার বিজনেসটা কিভাবে গ্রো করবে, তার প্রবলেমটা কিভাবে সলভ হবে, সেটা যদি সে বুঝতে পারে তাহলে আপনার পিছে ঘুরে দেখতে হবে না। সেই ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কাজ দিবে, এমনকি অ্যাডভান্স পেমেন্ট সহ কাজ দিবে। সো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের। সো আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন যেভাবে করবেন, যত স্মুথলিভাবে করবেন, প্রফেশনালভাবে করবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। তো এইটাই ছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং করা, অর্থাৎ যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো ম্যানেজমেন্ট করা, অ্যান্ড এখানে মার্কেটিং করতে হবে আপনাকে।
এটা ক্লায়েন্টের যে কোনো প্রোডাক্ট হইতে পারে, ক্লায়েন্টের যে কোনো বিজনেস হইতে পারে। এটা সোশ্যাল অনলাইন মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং সাইটগুলোতে আপনার ক্লায়েন্টের বিজনেস বা প্রোডাক্টটাকে মার্কেটিং করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। এখান থেকে ট্রাফিক নিয়ে আসতে হবে, সেলস নিয়ে আসতে হবে, কাস্টমার নিয়ে আসতে হবে, যেন আপনার ক্লায়েন্টের বিজনেসে আরও রিচ হয়, ট্রাফিক জেনারেট হয়। এই ধরনের কাজ, এই সম্পূর্ণ কাজটাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং বলে। এখন ক্লায়েন্ট কোথা থেকে পাবেন? ক্লায়েন্ট পেতে হলে আপনাকে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, ইমেল, গুগল ম্যাপস, লিঙ্কডইন, এই কয়েকটা প্ল্যাটফর্মে আপনাকে খুঁজতে হবে ক্লায়েন্ট। আপনি ইউএস বেসের যে ফেসবুক গ্রুপগুলো আছে, যারা অনলাইন বিজনেস ওনার, তাদের যে গ্রুপগুলো আছে, লিঙ্কডইনে আপনার জব সার্চ গিয়ে আপনি আপনার যে জব বা যে নিশটা বা যে স্কিলটার উপর আপনি ডেভেলপ, সেই স্কিলটা আপনি সিলেক্ট করে সেখান থেকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওখানে দেখবেন অনেক সার্কুলার আছে। দেন ইনস্টাগ্রাম থেকে আপনি কালেক্ট করতে পারেন, পিন্টারেস্ট থেকে আপনি কালেক্ট করতে পারেন, দেন হচ্ছে আপনি গুগল ম্যাপ ইউজ করে আপনি হচ্ছে কালেক্ট করতে পারেন। এরকম কিছু কিছু প্ল্যাটফর্ম ইউজ করে আপনি হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট আউটরিচ করে দেন আপনি সেখান থেকে ক্লায়েন্ট কালেক্ট করতে পারবেন। এই আপনি একটা টার্গেট নিয়ে যদি অ্যাটলিস্ট প্রতিদিন 30টা করে ক্লায়েন্টকে আউটরিচ করেন, 30 দিনে 900 ক্লায়েন্ট। তো এই 900 ক্লায়েন্টকে যদি আপনি আউটরিচ করতে পারেন, সেখান থেকে তো আপনি অবশ্যই 15 থেকে 20টা রিপ্লাই পাবেন। আর এই 15 থেকে 20টা রিপ্লাই পাওয়ার পরও যদি আপনি এখান থেকে মিনিমাম 5টা ক্লায়েন্ট সাকসেসফুলিভাবে মিটিং ক্লোজ করতে পারেন বা প্রজেক্ট নিতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে এভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। এখন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। সো এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা ফ্রিল্যান্সিং বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা শিখতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন, ফ্রিল্যান্সার জুনায়েদ। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন, অ্যান্ড টিকটক আইডিটাও ফলো দিয়ে লাইক করে সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ফ্রিল্যান্সিং বিষয়ে ইনফরমেটিভ আপনি হচ্ছে ভিডিও পেতে ফলো দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন। সো আর নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই অনুযায়ী নেক্সট ভিডিওটা বানাতে চাই। সো আপনার যদি কোনো কিছু জানার থাকে বা ফ্রিল্যান্সিং বিষয়ে যদি কোনো হেল্প লাগে, সেই ক্ষেত্রে আমাকে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।